হরে কৃষ্ণ মহাপ্রসাদে আবার একটি ব্লগে আপনাদের স্বাগত। কেমন আছেন আমার প্রিয় বন্ধুরা? হরে কৃষ্ণের ইচ্ছে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। ভোর ভোর উঠে গাছ থেকে পুষ্প চয়ন করে নিচ্ছি। এখন মঙ্গল আরতি করব, ভগবানকে জাগিয়ে নেব এবং আরতি করে নেব। ভগবানের পর্দা খুলে শঙ্খ বাজিয়ে ভগবানের আরতি করে নেব। সংসার দাবানর নিরলোক ত্রণায় কারণ্য ঘন ঘন তাম সংস কল্যাণ গুণর্ণ বর্ষ বন্দে গুর শ্রীচরণারবিন্দ প্রভু কীর্তন নিত্য গীত বাদিত মাদান মনসরসেন রোমাঞ্চ কম্পসৌ তরঙ্গ ভাজ বন্দে গুর শ্রীচরণারবিন্দ। আজ হচ্ছে মোহিনী একাদশীর উপবাস। আজকে গঙ্গা স্নানে যাব। আরতি শেষ করে আগে কয়েক মালা জপ করে নেব এবং তারপর গঙ্গা স্নানের উদ্দেশ্যে রওনা দেব। বাড়ি থেকে গঙ্গা প্রায় 7 কিলোমিটার, যেতে 7 কিলোমিটার আসতে। সাইকেলে করে যাব আমি আর প্রহ্লাদ। হরে 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 রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে। শেষ করে এখন বেরিয়ে পড়েছি। প্রহ্লাদের আমি চলে যাব গঙ্গা স্নানে। রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে হরে রাম 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 হরে। স্নান করতে হলে বেশ অনেকটাই যেতে হবে। আস্তে আস্তে জোয়ার আসছে। তারা গঙ্গার কাছাকাছি থাকে, ওনারা বলছিলেন আর কিছুক্ষণের মধ্যে নাকি জোয়ার এসে যাবে। প্রথমেই গঙ্গা প্রণাম করে নেব। এখন প্রহ্লাদে গঙ্গা মাতাকে প্রণাম করে নিচ্ছে। প্রহ্লাদ বলছে, মাম্মা খুব কাদা, সাবধানে এসো, তোমার পায়ে ব্যথা, এসব বলতে বলতে ও যাচ্ছে, পেছন দিকে বারবার তাকাচ্ছে। বা সাবধানে, কাদা কাদা দিন স্লিপ খাবে, পা চিপে চিপে রাস্তা হয়ে যায়, তাতেই যায়। এখন আস্তে আস্তে নামবো। প্রচুর ভাঙা ভাঙা ইট আছে, যদি পায়ে লাগে ব্যথা লেগে যেতে পারে। একবার গঙ্গা মাতাকে প্রণাম করে সেই জল স্পর্শ করে মাথায় একটু জল ছিটিয়ে নেব এবং এবারে গঙ্গা স্নান করব। আমি গঙ্গায় ডুব দিলে আমার কানে জল ঢুকে যায়, খুব অস্বস্তি হয় কানে জল ঢুকলে। এখন একটু গঙ্গা জল ভরে নিচ্ছি আগেই, এরপরে গঙ্গায় ডুব লাগাবো। প্রহ্লাদ বলছে, মাম্মা আমার ডুব দাও। আমি একটু যেতে চাইছি, একটু কোমর পর্যন্ত জলে, যাতে কানে জল না ঢোকে সেইভাবে মাথাটা ডুবিয়ে স্নান করছি। আমার স্নান হয়ে গেছে। এখন সূর্য প্রণাম করে নেব এবং সূর্যদেবকে জল নিবেদন করব। এখন আমি উঠে যাব, এরপর প্রহ্লাদ স্নান করবে। গঙ্গা থেকে ওঠার সময় কপালে একটু গঙ্গা মাটি দিয়ে তিলক করে নিয়েছিলাম। এখন ওপরে এসে ভালোভাবে পূর্ণ তিলক করে মঙ্গলাচরণ করে নেব পূর্ব দিকে বসে। এত ভালো গঙ্গা স্নান করলাম, কি বলবো বন্ধুরা। এর আগে আমি এরকমভাবে গঙ্গা স্নান করেছি অনেকবার, কিন্তু এইভাবে স্নান করিনি। জলটা একদম স্থির ছিল। মঙ্গলাচরণ শেষ করে প্রহ্লাদ আর আমি গঙ্গা মায়ের আরতি করে নেব। যখন আমরা গঙ্গা আরতি করছি, একটা কাক আমাদের খুব বিরক্ত করছিল, কেন বুঝতে পারছি না। বারবার আসছে, প্রহ্লাদের সামনে বসে আছে, প্রহ্লাদ একদম কাছে গিয়ে ভিডিও করছে, তাও ও সরে যাচ্ছে না। এখন প্রহ্লাদ গঙ্গা আরতি করবে। আমার তো ইচ্ছে করছে এই গঙ্গার পাড়ে বসেই 16 মালা জপ কমপ্লিট করে বাড়ি ফিরি, কিন্তু উপায় নেই। রোদ উঠে গেলে এতটা রাস্তা সাইকেল চালিয়ে প্রহ্লাদকে নিয়ে যেতে আমার খুবই কষ্ট হয়। দেখুন কাকটা কীরকম বসে আছে। নমঃ বিষ্ণু পাদায় কৃষ্ণ বিষ্ণু নমস্তে সরস্বতী দেবী
এখানে বসে 16 মালা জপ করতে পারলাম না ঠিকই, কিন্তু 2 মালা জপ করে তারপরে এখান থেকে আমরা রওনা দেবো। এখন বাড়ি ফিরে এসেছি, গাছে অনেক সুন্দর ফুল ফুটেছে, ফুলগুলো তুলে নেব। সকালবেলা ভোরবেলা এই ফুলগুলো আমি দেখিনি, এখন দেখেছি। এখন তুলে ভগবানের শৃঙ্গার করব। ভগবানের স্নান করিয়ে নিয়েছি, ভগবানকে স্নান করিয়ে নতুন বস্ত্র পরিয়ে নিয়েছি। এখন ভগবানের শৃঙ্গার করে নেব, তারপর আরতি করব। আজকে আমি মহাপ্রসাদে একটা একাদশীর রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। কাঁচকলার কাটলেট খুবই সহজ পদ্ধতিতে করব, একবার দেখলেই বুঝতে পারবেন। কাঁচকলা দেখুন নিয়েছি, এরকম সাইজে 2টো কাঁচকলা নেব। কাঁচকলাগুলো খুব ভালো করে ছাড়িয়ে নেব এবং ওগুলো জলে দিয়ে দেবো। এরপরে কাঁচকলাটাকে খুব ভালো করে গ্রেট করে নেব, এর মধ্যে একটু আদাও গ্রেট করে নেব একটু। এখন এটা একটু অন্য পাত্রে ঢেলে নেব, নিয়ে এর মধ্যে দেব সিঙ্গারার আটা, যেটা পানি ফলের আটা বলে থাকি আমরা, আর দেব কিছু গোটা সাবু, কিছু শুকনো, এগুলো ভেজানো নেই। আর দেব সামান্য সন্দব লবণ, দেব অল্প হাফ চামচের মতো গোটা জিরে, কিছু কাঁচা পাকা লঙ্কা আমি এর মধ্যে কুচিয়ে দিয়েছি। এটা খুব শুকনো শুকনো লাগছে, একটু জলের ছিটা দিয়ে খুব ভালোভাবে এটা মেখে নেব। সিঙ্গারার আটা দিয়ে খুব ভালো করে মেখে নিয়ে এটা আমি গোল গোল সিঙ্গারার আটা দিয়ে খুব ভালো করে মেখে নেব এবং হাতের মুঠোর শেপে এটা আমি একটা শেপ দিয়ে নেব। আপনারা চাইলে আপনাদের ইচ্ছে মতো অন্য কোনো শেপও দিতে পারেন। আমার এটা মাখার সময় মনে হচ্ছিল যে মুঠো মুঠো করে শেপটা দিয়ে দিই, তাই আমি দিয়ে নিলাম। ঠিক এইভাবে মুঠো মুঠো করে বানিয়ে নিয়েছি এবং সব কটা আমি ভালো করে মুঠো মুঠো করে বানিয়ে গড়ে রেখে দেবো। সবগুলো প্রায় আমার হয়ে গেছে। এখন আমি একটা একটা করে সূর্যমুখী তেলের মধ্যে ভেজে নেব। খুব সহজে, খুবই তাড়াতাড়ি হয়ে যায় এবং খেতে খুবই সুস্বাদু। ঠিক এইভাবে সুন্দর বাদামি করে এটা আমি ভেজে নেব। এখন কাঁচকলার কাটলেট আমার ভাজা হয়ে গেছে। এখন তুলসী পত্র দিয়ে আমার প্রিয় লাড্ডু গোপুকে ভোগ নিবেদন করব। আজকে বানিয়েছি সাবু পকোড়া, কাঁচকলার কাটলেট, আলু কাঁচকলার সবজি, আলুর সবজি এবং আম। নৃসিংহ এই প্রথমবার আমি নৃসিংহদেব ভগবানকে ভোগ লাগালাম। আর এখানে দিয়েছি কিছুটা সাবুর শরবত বা সাবু মাখা বলতে পারেন, জল, এই দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করলাম। এই ছিল আজকে আমার মোহিনী একাদশী মহাপ্রসাদের প্রস্তুতি। আপনাদের কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্টে লিখে জানাবেন। আর যদি একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দেবেন। আর যদি অনেকটাই ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ইউটিউব পেজে গিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান ক্লিক করে দেবেন এবং আমার পাশে থাকবেন। আজ তাহলে এ পর্যন্ত বন্ধুরা, আবারও দেখা হবে অন্য কোনো ব্লগে অন্য কোনো দিন। হরে কৃষ্ণ।